সন্তান অসুস্থ হলে কোনো মায়েরই ভালো লাগে না। কয়েকদিন ধরে মেয়েটার অনেক জ্বর, সাথে বমি। হাই এভরিওয়ান, আমি আরোহী সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। এই তো অনেক দিন ধরে ব্লগ ভিডিও দিই না, তাই আর কি ভাবতেছি আজকে একটা ব্লগ ভিডিও দিব। আর ভিডিও করতেও ইচ্ছে করে না, ভয়েস দিতেও ইচ্ছে করে না। মেয়েটার শরীরটা অনেক খারাপ। মেয়েটা পুরো বিছানার মধ্যে, বিছানা থেকে উঠতে পারতেছে না, খাওয়া দাওয়া করে না আর কি। পুরো শরীর দুর্বল, আর সাথে বমি তো আছে। এ তো সকালবেলা উঠে তারপরে নাস্তা করে নিয়েছি সবাই মিলে, আলহামদুলিল্লাহ। নাস্তা করে তারপরে এই তো বিছানা গুছিয়ে অন্য রুমগুলো আমি ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই তো আমার রুমটা গুছিয়ে তারপরে এখন পুরো বাসাটা ঝাড়ু দিয়ে দিব। বিছানাটা গুছিয়ে নিলে মনে হয় যেন অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, বাসার পরিপাটি লাগে আর কি। আর এই তো বিছানা গুছিয়ে তারপরে রুমগুলো ঝাড়ু দিয়ে দিব, ডাইনিং ড্রয়িং সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। আর এই তো মেয়েটা আজকে একটু মোটামুটি ভালোই আছে আর কি, ওষুধ খেতে চায় না। আর এই তো আজকে এই তো ঝাড়ুটা দিয়ে দিচ্ছি, ঝাড়ু দিয়ে তারপরে আর কি পরিষ্কার করে নিব সব কিছু। অনেকগুলো কাপড় বারান্দায় পড়ে আছে, এগুলো আজকে একটু ভাঁজ দিয়ে তারপরে সব কিছু ড্রয়ারে রেখে দিব। আর এই তো এখানে আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, সাথে রান্নাও বসিয়ে দিয়েছি আমি। এই তো এখানে শোকেসটা একটু মুছে নিব। ওই দিন তো পুরো শোকেসটা সব কিছু ধুয়ে নিয়েছি, উপরের ময়লাটার জন্য একটু আজকেও মুছে নিব। এই তো এখানে ওভেনের র্যাক সব কিছু মুছে পরিষ্কার পরিপাটি না রাখলে কিন্তু একদমই ভালো লাগে না। নিজেরও শরীরটা তেমন একটা ভালো না, তাও কাজ তো করতে হবে। যারা একটু পরিষ্কার পরিপাটি রাখতে পছন্দ করে, যতই কিন্তু শরীর খারাপ হোক, তারা কিন্তু তাদের কাজ করবে। তেমন আমিও আর কি, আমারও পরিপাটি রাখতে খুবই ভালো লাগে। এই তো এদিকে নাস্তা করে নিয়েছি সকালবেলা, আর মুছি নেই। ডাইনিং টেবিলটা এখন মুছে একটু পরিষ্কার করে নিব সব কিছু একসাথে। আর এই তো আমার রুমের ফাইনাল লুক গুছানোর পরে তারপরে সব কিছু একটু আর কি পরিপাটি করে রাখলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে গরুর মাংস বসিয়ে দিয়েছি, সাথে আমি শাক রান্না করেছি, লাউ শাক দিয়ে রুই মাছ, সাথে ডাল রান্না করেছি, মাসকলার ডাল। এই তো সব কিছু গুছানো শেষ। আর এই তো একটু গরুর মাংসটা শেয়ার করতেছি। এখানে আলু দিয়ে একটু গরুর মাংস ঝোল করে রান্না করব আজকে। এই তো মাংসটা রান্না করা শেষ, প্রায় শেষের দিকে। আমি এর মধ্যে কিন্তু মাসকলার ডাল, লাউ শাক আর ভাত রান্না করা শেষ, ওইগুলো আরও ভিডিও করা হয়নি। এই তো মাংসটার মধ্যে আমি কষিয়ে তারপরে একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমি একটু মাখা মাখা করে রান্না করেছি তরকারিটার, যেহেতু ডাল রান্না করেছি একটু লবণ কম হয়েছে, লবণটাও দিয়ে দিয়েছি। এই তো আমার মাংস রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন নামিয়ে তারপরে আমি সব কিছু আবার মুছে নিব সবাই মিলে। এই তো মুছে তারপর গোসল করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সবাই মিলে এই তো খেতে বসে পড়েছি, নিজের জন্য বেড়ে নিয়েছি সবাইকে দিয়ে। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে গরুর মাংসটা খেতে। আর এই তো এদিকে একটু মোজো খেয়ে নিচ্ছি আর কি। এই তো আর মেয়েটা যেহেতু শরীরটা ভালো না, ও ডাব খাবে, তাই আর কি ওর বাবা ডাব নিয়ে আসছে। এই তো এখানে 3টা ডাব নিয়ে আসছে ওর জন্য, আর ওরা 2 ভাই বোনে খেয়েছে ডাবের পানিগুলো। আর এই তো এখানে আম নিয়ে আসছে। আর আমার ব্লগ ভিডিওটি কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।